হ্যালো এভরিওয়ান, দেখো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম শুক্রবারে, আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও, শনিবারের ভিডিও। সকালবেলা মোটামুটি গোছগাছ করার যা করার হয়ে গেছে, আর উঠে আর এখন বরের ব্যাগ প্যাকিং করতে এসেছি। যে সমস্ত আর কি ওর শার্ট প্যান্ট যা কিছু ছিল সেসব বের করেছি, বের করে ওকে দিয়েছি কোনটা কি লাগবে না লাগবে ও আলাদা করে রাখবে, তারপর সেগুলো ভাঁজ টাজ করে আমি ব্যাগের ভেতরে ঢোকাবো। আর এই যে মোটামুটি ঘরপর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, আর টুকটাক এটা সেটা যেখানে যা রাখার রাখাও হয়ে গেছে। আর মা দেখাই চলো কি করছে। মা এখানে এই যে সবজি যত কিনে এনেছিলাম, মানে বাবা কিনে আর কি পাঠিয়েছে, মায়ের কাছে দিয়ে দিয়েছিলো, সেগুলো মা গুছিয়ে রাখছে। আর এই বেগুনের পলিথিনটা দেখছো, এগুলো হচ্ছে আমার মা বাড়ি থেকে আনা, ছোটো মামা দিয়েছে। আর পেয়ারাগুলো দিয়েছে আমার ছোটো মামা শ্বশুর। শাক পেয়ারা এইসব দিয়েছে, আর শশা ওখানে রাখা হয়েছে, ওইগুলো দিয়েছে আমার সেজোজা। মানে এরকমভাবে ফুলকপি শশা শাক এইগুলো কিছু আর কি চাষের জিনিস আছে, যেগুলো আমি শ্বশুর বাড়ি থেকে, আমার মামা বাড়ি থেকে, আমার মামা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর বাকি গাজর টাজর এগুলো কেনা, এগুলো কারো চাষের না। তো মা ওইদিকে গোছাচ্ছে, গোছাক, আমি এদিকে আমার কাজ করি। আর দেখো এই যে বিকেলবেলায় সমস্ত কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। আর বিছানার মানে অবস্থা দেখো, বিছানা থেকে একটা কম্বল নেওয়া হয়েছে, তার জন্য বিছানাটা ওরকম ঘাঁটাঘাঁটি হয়ে গেছে। আমার বরের ব্যাগ মোটামুটি প্যাকিং করা হয়ে গেছে, জামা কাপড় বেডিং যা কিছু নেওয়ার ছিল হয়ে গেছে। আর দেখো এই ব্যাগের মধ্যে করে জামা কাপড়গুলো বাড়ি থেকে এনেছিলাম, তো ওইগুলো বের করে রেখে বরের ওইটা আর কি ব্যাগটা প্যাক করলাম। আর টিফিন ফিফিনও বানানো সব কিছু কমপ্লিট, এবার মানে 10 মিনিট পরেই ও বেরোবে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। অনেকটা আস্তে আস্তে কথা বলছি, কারণ ওরা সবাই ঘুমোচ্ছে, তো উঠে যাবে। আর সূর্য এখনও ওঠেনি, মানে উঠবো উঠবো হয়েছে। এখানে তো প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা যাকে বলে। সকালবেলায় তো তাপমাত্রা থাকে 8 ডিগ্রি 9 ডিগ্রি এরকম, মোটামুটি 7টা পর্যন্ত এই তাপমাত্রা থাকে। তারপরে আস্তে আস্তে যত মানে বেলা বাড়ে, রোদ বেরোয়, তখন একটু কমে আর কি, ঠান্ডাটা কমে। তো চলো ব্লগটা দেখতে থাকো। অনেক দিন পর ব্লগ শুরু করছি এখানে এসে, প্রায় 1 সপ্তাহ যাবে। আর মেয়ের তো এখন পরীক্ষা হচ্ছে, আর আমি সকালে উঠেছি, এখন টিফিন বানাবো। তার আগে বাবুনকে খাইয়ে নেবো, এখনও খাওয়াইনি। দুধ গরম করতে বসিয়েছি, ওকে খাইয়ে দিয়ে তারপর টিফিন ফিফিন করবো। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। দেখো দুধটা গরম করতে বসিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, তার মধ্যে দুধ গরম হয়ে গেছে। এবার এটা বাবুনকে খাইয়ে দেবো, তারপর আমি বাবুর আর কি টিফিন ফিফিন বানাবো। আর ওইদিকে আমি প্রেশারে তরকারি মানে তরকারি করবো, সেই জন্য ঘুগনি করবো, ওই জন্য আলু আর কড়াইটা সেদ্ধ করতে বসেছিলাম। আর তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, কথা বলে ইনফরমেশান নয়, কথা বলে রাখি আমার সম্বন্ধে। তো আমি একটু আগে বললাম যে 1 সপ্তাহ পর, না ঠিক 1 সপ্তাহ নয়, আমি লাস্ট তোমাদের সাথে ভিডিও করেছিলাম আমার বর যেদিনকে যায়, মানে 9 তারিখ, ডিসেম্বরের 9 তারিখ। আর এখন আজকে যে ভিডিওটা আমি করছি, মানে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে 19 তারিখ ডিসেম্বরের, হ্যাঁ 19শে ডিসেম্বর, মানে 10 দিন পরে আবার ভিডিও করছি। ভিডিও করা হয়নি এই কারণেই তোমরা এর মানে ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে, স্কিপ যদি না করো, যে কেন ভিডিও করিনি। তবুও তোমাদেরকে একটু বলে রাখি, বর যেদিনকে গেল 9 তারিখে, সেদিনকে তারপর আর ভিডিও করা হয়নি, কারণ যখন গেল আমি বাবুনকে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম, নাহলে ও না কাঁদতো। মানে অনেকগুলো দিন আমরা বাড়িতে ছিলাম, প্রায় 1 মাস, তো 1 মাস ওর বাবার কাছে ছিল। ও না যদি দেখতো যে পাপা এরকম চলে যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে, ও ভাবতো যে আবার বাড়ি যাচ্ছে, তো ওই নিয়ে কান্নাকাটি করতো, যার জন্য আমি ওকে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর তার আগে একবার যখন ওর বাবা বলেছে আমি চলে যাব, ও কিন্তু না, বাবা যাবে না, এরকমভাবে কাঁদছিল আর কি। বাবু যেহেতু বড় হয়ে গেছে, ও অতটা কিছু বলেনি, কিন্তু বাবুন একটু করছিল, যার জন্য ওকে ফোনটা দিয়ে রেখেছিলাম। আর তারপর আমার আর ভিডিও করতে আর ভালো লাগেনি ও চলে যাওয়ার পর, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর তারপরে একদিন পরেই, একদিন দুদিন, মানে একদিন দুদিন এটা সেটা গোছাতে করতে তো একটু টাইম লাগছিলো। আর মনটাও ঠিকঠাক ছিল না, যেহেতু অনেক দিন পর ও ছিল, মানে আমাদেরকে ছেড়ে গেল, তো তো ওই জন্য ভালো লাগেনি, ভিডিও করা হয়নি। তার উপর আবার বাবুর পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, সেটা তোমরা জানতেই পারবে ভিডিওটা যদি পুরোটা দেখো। তো এই হচ্ছে ব্যাপার, চলো তোমরা দেখতে থাকো। আর দেখো তোমাদের সাথে মানে বকবক করতে করতে বাবু এদিকে রেডি হয়ে গেছে, আর ওকে ওর দিদা যাচ্ছে স্কুলে দিতে। যখন ও ঠাম্মা ছিল ঠাম্মার দিতে যেত, এখন দিদা আছে, ওই জন্য দিদার সাথেও স্কুলে যাচ্ছে। তো চলো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে।
আজকে আছে হচ্ছে কম্পিউটার আর ড্রয়িং দুটো একসাথে। এর আগের দিনও দুটো একসাথে পরীক্ষা হয়েছে, হচ্ছে এমএসসি আর জিকে। আর 1 মাস পড়াটা সেরকমভাবে হয়নি, তো বাড়িতে ছিলাম। তো ওর যা পরীক্ষা হচ্ছে আমি জানি না কীভাবে কী করছে। মানে আমরা বড়রা তবু দেখলে মনে পড়ে যায়, কিন্তু ওরা ছোটরা তো ওদেরকে আবার সেই প্রথম থেকে মুখস্থ করাতে হয়, প্লাস নতুন হয়তো একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার পড়িয়েছে স্কুলে, সেগুলোকে করানো ওর জন্য একটু টাফই হয়ে গেছে আর কি এবারে পরীক্ষাটা। আর আমাদেরই ভুল, পরীক্ষার আগে এতক্ষণ মানে এতক্ষণ না, এতদিন ছুটি নেওয়াটা মোটেই উচিত হয়নি। ছুটি নিয়ে আর বাড়িতে ও পড়াতে বসাই যখন বাড়িতে ছুটিতে যাই, কিন্তু এবারে এত কাজের চাপ ছিল, তোমরা তো দেখেছো, বলেছি তোমাদেরকে। কতটা দেখাতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু তোমাদেরকে বলেছি। তো হয়ে ওঠেনি আর ওকে পড়াতে বসানো সন্ধ্যেবেলায়। তার উপর কোনো সন্ধ্যেবেলা এদিক ওদিক তো বেরোনো ছিলই। তো যাই হোক, ও স্কুলে চলে গেছে আর বাবুন এখনও ঘুমোচ্ছে। আর মা তো স্কুলে দিতে গেল, মা এলে তারপর চাটা খাবো, এখনও চাটা খাওয়া হয়নি। আর আজকে পুরো হালকা রোদ বেরিয়েছে, সেরকমভাবে এখনও রোদ বেরোয়নি। অন্যান্য দিন তো তবু এই টাইমটা ভালো রোদ বেরিয়ে যায়, হালকা রোদ বেরিয়েছে। ওই জন্য বাচ্চারা না কেউ ক্লাসে যেতে চাইছে না, সব ওই যে রোদে ওখানে দাঁড়িয়ে আছে। সব হাত মোজা, টুপি, মোটা মোটা সোয়েটার, কোট, জ্যাকেট সব পরে আছে। স্কুলের সোয়েটারও কেউ কেউ পরে আছে, কেউ কেউ যারা একটু বেশি বাচ্চা তাদেরকে মোটা মোটা জিনিস পরিয়েছে। আমি তো আমার রান্নাঘর থেকে সব কিছু দেখতে পাই, তাই বললাম। তো চলো এখন চাটা বানিয়ে নিই, মানে বসাতে হতে মা চলে আসবে। আর তারপর আজকে মুড়ি খাওয়া করবো হচ্ছে এই যে, দাঁড়াও দেখাই, এই যে ছোলা মটর মুগ কড়াই ভিজিয়ে রেখেছি। এইটা না আলু বেগুন শিম এইসব সবজি দিয়ে আর কি সেদ্ধ করব। এতে মূলো টুলো দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে মূলো নেই, আর আমার মূলো খেতে ভালোও লাগে না, কিন্তু মা খায় মূলো নেই যেহেতু ওই জন্য আর দেবো না। এগুলো দিয়ে সেদ্ধ করব, দিয়ে মুড়ি খাবো। আর তারপর দেখি রান্নাবান্না কী হয়। চলো এখন চাটা দেখো। তোমরা বুঝতে পারছো রোদের জোর সেরকম নেই, ওই দেখো এই দেওয়ালটা দেখলে বুঝতে পারবে, দেখেছো হালকা হালকা রোদ পড়েছে, সেরকম রোদের জোর নেই। আর বাচ্চারা ওই দেখো এখনও ক্লাসের ভেতরে যায়নি, যদিও 8:30 থেকে স্কুল, এখন 15 মিনিট লেট করে দিয়েছে। আগে হতো 8:15 থেকে, এখন হয়েছে 8:30 থেকে। খেলছে এখন। ঠান্ডা শোনা, খুব ঠান্ডা, তোমার খুব ঠান্ডা করছে না? তাহলে সোয়েটার টুপি মোজা পরে একদম ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি ব্রাশ করে নাও, ব্রাশ করে মুখ ধুয়ে দেবো, বিছানা গোছাবো। ও এই মাত্র উঠলো, এখন বাজছে হচ্ছে 11টা। বিছানা গুছিয়ে নিয়েছি, অর্ধেক বালিশ টালিশ এদিকে রেখে দিয়েছি। আর এটা ভাঁজ করবো, চাদরটা আজকে চেঞ্জ করবো। শোনো না, তাড়াতাড়ি করো, ব্রাশ করো। আজকে খুব ঠান্ডা, বলো রোদ বেরোয় না আজকে ভালো, জানো? হ্যাঁ কি বলছো, কি বলছো তুমি? না দুধ খাবে, এসো। না খাবো না, নয় চলে এসো, এই যে আমি দুধ দিয়ে নিয়েছি, এসো এসো দুধটা খেয়ে নেবে, এসো। না নয়, তুমি তাহলে কি খাবে বলো আমাকে, কি খাবে বলো, তাহলে দুধ খাবে না কি খাবে বলো, কি খাবে বলো। একটুখানি দুধুন খেয়ে নেবে, দেখো একটুখানি নিয়েছে, এই যে তারপরে যে শশা আছে, তুমি শশা খাবে, হ্যাঁ দুধুনটা খেয়ে নাও। না নয়, তাড়াতাড়ি খেয়ে নাও, এসো বাবুন আসো। তাহলে কি খাবে তুমি, ও শোনা এসো এখানে। দেখো এদিকে বাবুনকে দুধ খাইয়ে দিয়ে আর বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর বেডশিটটাও পাল্টাবো বলেছিলাম, পাল্টে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিয়ে আর এইগুলো এখন না মেঝেতে একটু করে পেতে রাখছি, যাতে মেঝে থেকে একটু মানে ঠান্ডাটা কম হয়। একদিকে মাদুরি পেতে দিই আর একদিকে এরকম কম্বল পাতা থাকে। আর এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, মা আনাজ টানাজ কেটে দিয়ে স্নান করতে গেছিলো। তার মধ্যে এই যে একটা রান্না হয়ে গেছে, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি, একটু সর্ষে বাটা আদা বাটা দিয়ে। আর করব হচ্ছে তিল, মানে তিল দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভাজা ভাজা মতন, যেরকম পোস্ত দিয়ে করে সেরকম এটা তিল দিয়ে করব।
আর ওইদিকে মটর কড়াইগুলো ওইগুলো সেদ্ধ আছে, রাত্রে আর কি তরকারি বানাবো, ঘুগনি বানাবো রাত্রের জন্য। তো এই হচ্ছে রান্না, এই সাথে হ্যাঁ ডিম ভেজে নেবো, গরম গরম ডিমের অমলেট, এই হচ্ছে রান্না, ব্যাস। জামা কাপড় শুকোতে দিতে তুমি তখন ফোন দেখছিলে, আমার সাথে গেলে না। আমার তো জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে। আজকে আমার এখনো স্নান হয়নি, মা স্নান করেছে, জামা কাপড় কেটেছে, ছাদে শুকোতে দিয়েছি। এত হাওয়া দিচ্ছে, রোদটা গায়ে লাগছেই ছাদেতে, প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। রান্না করে নিয়ে তারপর স্নান করবি। ও ও কি বলো 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 নাকি? যাচ্ছি আমি, রান্না করি তারপরে যাব। হ্যাঁ, তুমি আর আমি দুজনে স্নান করে তারপরে ছাদে যাব। ছাদে কিন্তু হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগবে বাবুন। দেখো মায়ের তো স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, সব কিছু করে নিয়ে, আর বাবুনকেও আমি স্নান করে দিয়েছি। ওরা যাচ্ছে বাবুকে স্কুল থেকে আনতে, আর ওর দিদার সাথে বাবুনও যাচ্ছে আর কি। ও তো গিয়ে স্কুলের ওই স্লিপারে, ঝুলাতে, এই সবগুলোতে খেলবে বলে যায়, অন্য কিছু আর কারণ নেই। ওপরে দেখছো মনে বারান্দা দেখে, মাঝখান দিয়ে যাও, মাঝখান দিয়ে। টাটা। চলো এবার আমি স্নান করে নিই, একটু স্কুল থেকে আনতে গেল বাবুকে, পরীক্ষা হচ্ছে তো, ছুটি হয়ে গেছে। আর এত ঠান্ডা, ওই জন্য আমি আজকে সকাল সকাল স্নান করি, না হলে স্নান টান করে রান্না হয়। চলো জল গরমটা বসিয়ে দিও, ওর আস্তে আস্তে, কেন কি ভোল্টেজ দেখো, জানি না এইবারে না আসার পর থেকে, মানে ছুটি কাটিয়ে আসার পর থেকে এত লাইটের গন্ডগোল হচ্ছে, এত ভোল্টেজ কম হচ্ছে, কখনো আবার মানে কারেন্ট থাকছে না, এরকম জানি না কেন হচ্ছে। ওই জন্য একটু আগে থেকে জল গরমটা করতে বসাচ্ছি। দেখো যেই এখানে জল গরম করতে বসালাম, ওইদিকে লাইট দেখো কেমন কমে গেল, দেখো রান্নাঘর পুরো অন্ধকার হয়ে গেল। এইরকমই প্রবলেম হচ্ছে। ভাতটা ওইদিকে বসিয়েছি, হতে থাক। চলো ততক্ষণ আমি স্নানটা চট করে নিই। সোনা উঠে পড়েছো? উঠুনি, একটু ঘুমোবে? তুমি হিসু করেছো নাকি সোনা? হিসু করেছো বিছানায়? করোনি তো? কই দেখি, কই দেখি, ওঠো। কই, এই তো করেনি তো আমার সোনাটা আজকে। আমার ছোট আজকে গুড গার্ল হয়ে গেছে, গুড গার্ল। তুমি গুড গার্ল হয়ে গেছো? হ্যাঁ, আর কটা জামা পরেছো, আবার ওপরে এই জামাটাও পরেছো, আবার ভেতরে দুটো সোয়েটার পরেছো। কোথায় যাচ্ছ? এসো সোয়েটার পরি দি। ঠান্ডা করছে, শীত করছে? কি গো সোনা? এ দেখো দিদি কি দিয়ে গেছে তোমার, দিদি খাবার দিয়ে গেছে। খাবে? খাবারটা খাবে? তাহলে কি খাবে এখন? ওই জামাটা খুলে দিয়ে এসো সোনা, ওই জামাটা খুলে দিয়ে এসো। সোয়েটার পরবে তো আবার একটা? তুমি সোয়েটার পরেই তো আছো, ভেতরে তো ওটা সোয়েটারই পরে আছো, তাহলে জামার চেনটা আটুনি কেন? চেনটা খোলা তো, পিছনে পিছনে, পিছনের দিকে, পিছনে, জামার পিছনে তো চেন। এসো আমার কাছে এসো, আমি লাগিয়ে দিই, এসো। তুমি তো লাগাতে পারবে না, নামবে না, ঠান্ডা, মোজা পরুনি। এইগুলো নিয়ে যাও, দিদি খাবারগুলো নিয়ে যাও। আমি খাবো? দিদি আমাকে দিয়েছে। এই তুই পড়তে বসবি না? এখানে এখানে আয়, আয়। কালকে কি পরীক্ষা আছে? কিছু নেই, বল। কালকে হিন্দি। আর আজকে কেমন পরীক্ষা হয়েছে বলো? ভালো। ভালো। আর আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? হ্যাঁ, আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? বাজে। বাজে? আর কটা পরীক্ষা বাকি আছে? দুটো। কবে শেষ হবে? পরশুদিনকে। পরশু দিনই হলেই শেষ? পরশুদিনকে তারপর থেকে
তারপরের দিনে স্কুল হবে, তারপরে ছুটি পড়বে, তাই তো? ও ও কোথায় যাব? নামো, আস্তে আস্তে নামো। নামবে না কেন? এই তো হাতটা ধরো। ইয়া ইয়া বাবু বুনিকে নামা, বাবু বুনিকে নামা। কেন আমাটা কি ভালো দেয়, কি ভালো। হ্যাট, ওরম বলতে না, ওরম করে নয়, ওরম করে নয়, পড়ে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে, নিচে ছেড়ে দে বাবু, নিচে ছেড়ে দে, ছেড়ে দে, নিচে পড়ে যাবে। হ্যাঁ তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, এই হাতটা আমাকে দাও তো, এই হাতটা। ছেড়ে দেও, নামবে। কি কি রেখে চালাতেই পারিনি আমি। দেখো সারাদিনের সমস্ত কাজ টাজ সব কিছু শেষ, রাত্রের কাজও শেষ, মানে এমনকি খাওয়া দাওয়ার কাজটাও করা হয়ে গেছে। আমরা চলে এসেছি বিছানায়, আর দেখো কিরকম অন্ধকার, কারণ মশারির চারিদিকে দিয়েছি বিছানার চাদর যাতে ঠান্ডা কম লাগে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।